চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করতে গিয়ে বিশাল জটিলতার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষা বোর্ডগুলোকে, যা এর আগে কোনো দিনও এরকম বিড়ম্বনার শিকার হতে হয়নি। শিক্ষা বোর্ডগুলো অনায়াসেই পরীক্ষার রেজাল্ট তৈরি করতে পেরেছে বিগত বছরগুলোতে, কিন্তু এইবার নানান কারণে এইচএসসি পরীক্ষা অর্ধেক হয়ে বাকি অর্ধেক পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়, যার ফলশ্রুতিতে রেজাল্ট প্রকাশ করতে গিয়ে শিক্ষা বোর্ডগুলোকে বিশাল জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। বেশ কয়েকটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যেগুলোর থেকে এখনও শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারছে না কোন পদ্ধতিটা অবলম্বন করলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে বা রেজাল্ট প্রস্তুত করা সহজ হবে। এর আগে শিক্ষা বোর্ড থেকে জানানো হয় যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রস্তুত করা হবে। আসলে সাবজেক্ট ম্যাপিংটা করতে গিয়েও আরেকটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ সকল বোর্ডগুলোতে সমান পরীক্ষা গ্রহণ করা হয়নি। সিলেট শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডগুলোতে 5টি 6টি করে পরীক্ষা নেওয়া হয়েছে এবং সিলেট শিক্ষা বোর্ডে সর্বোচ্চ 3টি পরীক্ষা নেওয়া হয়েছে। এর কারণে সাবজেক্ট ম্যাপিং করতে গিয়ে আরেকটি সমস্যা দেখতে পাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। যেহেতু সিলেট শিক্ষা বোর্ডে কম পরীক্ষা নেওয়া হয়েছে, সাবজেক্ট ম্যাপিং করতে গেলে সিলেট শিক্ষা বোর্ডের সঙ্গে অন্য শিক্ষা বোর্ডগুলো মেলানো সম্ভব হচ্ছে না। এতে পরীক্ষার রেজাল্ট বৈষম্যের শিকার হতে হবে শিক্ষার্থীদের, যেটা কোনোভাবে কাম্য নয়। কোনোভাবে শিক্ষার্থীরা যেন ফলাফল তৈরিতে বৈষম্যের শিকার না হয়, সেই দিকে নজর রেখেই ফলাফল তৈরি করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। যার কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত শিক্ষা বোর্ডগুলো পায়নি। তবে চলতি সপ্তাহের যে কোনো দিন সোম অথবা মঙ্গলবারের মধ্যে একটি সিদ্ধান্ত শিক্ষা বোর্ডে পাঠানো হবে, যার ভিত্তিতে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে। এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ থাকে যে চলতি বছরের প্রায় 14,50,000 শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষা সম্পূর্ণ গ্রহণ করা সম্ভব হয়নি। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকল স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়। তারপর থেকেই রেজাল্ট তৈরির সঠিক নিয়ম নিয়ে শিক্ষা বোর্ডগুলো ব্যস্ত রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কোনো বৈষম্যের শিকার হতে হবে না। অতি শীঘ্রই তোমাদের রেজাল্ট বিষয়ে একটি প্রস্তাবনা শিক্ষা বোর্ডগুলো পেয়ে যাবে এবং তোমাদের রেজাল্ট সেই নিয়মেই তৈরি করা হবে। তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।